যখন হচ্ছে আমরা আমাদের এই পিসির মনিটর স্ক্রিনে আসি, ঠিক আছে, এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট শট লেখা, গুগল ড্রাইভ লিঙ্ক লেখা, তারপর হচ্ছে হ্যান্ডমেড ফুড, তারপর এক্সটেনশন লেখা আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে জায়গাটা আমাদের এই যে সার্চ বার, এটাকে বলা হচ্ছে কি, উপরের জায়গাটাকে বলা হচ্ছে গুগল সার্চ বার, এই নিচের যে অংশটা এটাকে বলা হয় বুকমার্ক বার, ঠিক আছে। আপনার কোনো প্রয়োজনীয় তথ্য, নথি, ঠিক আছে, কোনো ইউআরএল এইখানে সহজে শর্টকাটে যাতে আপনি ব্যবহার করতে পারেন, সময় অপচয় না করে, সেই জন্য এই জায়গাটার মধ্যে কি আপনার সেই তথ্যগুলোকে কি করবেন, এনে রাখতে পারবেন। এখন কিভাবে রাখবো, যেমন ধরেন আমরা হচ্ছে ফেসবুক ইউজ করি না, ফেসবুক তো সবাই ইউজ করি বা সোশ্যাল মিডিয়া ইউজ করি। এখন আমি চাচ্ছি যে আমার প্রত্যেক দিন কী করতে হয়, সোশ্যাল মিডিয়া ইউজ করতে হয়, ইউটিউব যেমন হচ্ছে গিয়ে কি গুগল মিট ইউজ করতে হচ্ছে, ফেসবুক ইউজ করতে হচ্ছে, কিন্তু আমি বারবার এখানে যখন ফেসবুক লিখতেছি, সার্চ করতেছি, আমার সময়টা অনেক বেশি অপচয় হচ্ছে না। তাহলে আমি কি করলাম, এখানে আমি ধরেন ফেসবুকটাকে লিখে কি করলাম, সার্চ করলাম, করার পরে এই ফেসবুকের একটা কি এখানে ফিচার চলে আসছে, গুগল আমাকে বলতেছে যে এটা হচ্ছে কি ফেসবুক। এখানে গেলেন, এখন যাওয়ার পরে আমরা এই ফেসবুকের একটা লিঙ্ক দেখতে পাচ্ছি না, এখানে একটা ইউআরএল তৈরি হয়েছে, এটার পাশে ডান পাশে যদি যাই তাহলে দেখবেন এখানে একটা স্টার আইকন আছে, আছে স্টার আইকন। আচ্ছা, স্টার আইকনে গেলে আমি স্টারে যখন ক্লিক করব তখন নিচে লেখা উঠতেছে যে কি ফোল্ডারের নাম দেওয়ার জন্য এখানে কি দেখাচ্ছে, এক্সটেনশন দেখাচ্ছে, মানে আপনি এই ফেসবুকটাকে কোথায় রাখবেন। আমি এটার জন্য সিলেক্ট করলাম কি বুকমার্ক বার, দেওয়ার পরে আমি যদি ডান দিয়ে দেই তাহলে দেখা যাবে, আমি যদি আবার হচ্ছে গিয়ে কি আমি নতুন একটা ট্যাবে আসি, দেখেন এখানে ফেসবুকটা চলে এসেছে, বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনি কি বারবার যে ফেসবুকে গুগলে যে সার্চ করবেন ফেসবুক লিখে, না, আপনি এইটা যতদিন পর্যন্ত এখানে রাখতে চান সেই কিন্তু ততদিন এখানেই কি থাকবে। তাহলে আপনার সহজ হলো কি, আপনি বারবার এখানে যে ফেসবুক লিখতেন, ফেসবুক লিখে সার্চ করতেন, সেটাকে ধরে আনতেন, আর এখানে ডাইরেক্ট যে আপনি কি করতে পারবেন, ফেসবুকে কাজ করতে পারবেন। অথবা ধরেন আরেকটা যদি বিষয় দেখাই, আমরা হচ্ছে এই বুকমার্ক বার যে জায়গাটা আছে এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে লেখা আছে অ্যাড ফোল্ডার, নিচে কি দেখতে পাচ্ছি অ্যাড ফোল্ডার, তাহলে অ্যাড ফোল্ডারে কি ক্লিক করলাম, আমি একটা নাম দিলাম, নাম দিয়ে এখানে লিখলাম যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লিখে এখানে কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করেছি বুকমার্কের মধ্যে। কিন্তু এখন ধরেন আমি চাচ্ছি এই যে ফোল্ডারটা আছে না, এইটার মধ্যে একটা পেজ রাখতে, যেমন ফোল্ডারের মধ্যে আমরা অনেক সময় ফাইল রাখি না, এরকম আমি একটা পেজ রাখতে চাচ্ছি, তাহলে এটা পেজ দিলাম, এই পেজের নাম দিয়ে আমরা এখানে ধরেন রাখলাম কি ইউটিউব, এরকম করে আমরা রাখতে পারি। অথবা আপনি যদি পেজ চান যে না আমি করতে চাচ্ছি না, তাহলে সমস্যা নেই, তাহলে ইউটিউব রেখে কি করলাম, এখানে রাখলাম, তাহলে এই ফোল্ডারের ভেতরে কি হয়ে গেল, একটা পেজ তৈরি হলো। এখন যদি আমি সোশ্যাল মিডিয়ায় ক্লিক করি, এখানে একটা পেজ দেখাচ্ছে, সেটার নাম কি ইউটিউব। এখন ধরেন আপনি হচ্ছে অন্য একটা কিছু এখানে বুকমার্ক করতে চান, ধরেন ক্যানভা হচ্ছে গিয়ে কি একটা সফটওয়্যার, তাহলে ক্যানভা এখানে লিখলাম, লেখার পরে এটার একটা ইউআরএল চলে আসছে না, পাশে কি আছে, এই যে স্টার আইকন আছে, এই স্টার আইকনে আমরা গেলাম, যাওয়ার পর এখন আমি এটাকে চাচ্ছি বুকমার্ক করে রাখতে। এখন কোথায় রাখবো, এখানে ফোল্ডার দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে এক্সটেনশন, তারপর গুগল ড্রাইভ, তারপর বুকমার্ক বার, আমি কোথায় রাখলাম, আমার ইচ্ছে যে আমি যেই সোশ্যাল মিডিয়া ফোল্ডারটা করেছি ওইটার ভেতরে রাখবো, তাহলে এটাকে সিলেক্ট করে দিলাম, ডানে দিলাম। এখন যদি আমি আবার কি করি, এই যে নিউ ট্যাবে যাই, তাহলে দেখেন সোশ্যাল মিডিয়ার ভেতরে এই যে ক্যানভা আপনি ঢুকতে পারতেছেন, ঠিক আছে। তাহলে এটা বেশি আমার সহজ হয়ে গেল না, আমার কাজগুলো করতে কি ইজি। আপনি বারবার যেহেতু এখানে লেখার তো দরকার নাই, ক্যানভা, এখানে ক্যানভা লিখবেন, তারপর হচ্ছে এটা আসলো, আপনার সময় কি হচ্ছে, অপচয় হচ্ছে। এর থেকে ভালো আপনি যদি আপনার এখানে কি থাকে, এটা অলরেডি জেনারেট করা থাকে, আপনার যদি অলরেডি একটা কি থাকে এখানে বুকমার্ক করা থাকে, আপনি সহজে অ্যাক্সেস করতে পারতেছেন। আবার ধরেন আপনারা হচ্ছে আমাকে কি হোমওয়ার্কগুলো কিসে দেখাচ্ছেন, গুগল ড্রাইভে দেখাচ্ছেন, তাহলে আপনি কি করেন, আমি যদি বলি যে স্যার আপনারা কি করেন হোমওয়ার্কগুলো দেখান, আপনারা সবার প্রথম আপনাদের জিমেলের এখানে যে ড্রাইভে যাবেন, তাই তো, ড্রাইভে যাবেন না, ড্রাইভে যেয়ে তারপর আমাকে কি করবেন, এখানে আপনারা হোমওয়ার্কগুলো দেখাবেন। তাহলে হোমওয়ার্কগুলো যাতে ইজিতে দেখাতে পারেন, কিভাবে দেখাবেন, আমরা এখানে নিউতে গেলাম, নিউতে যে একটা কি করলাম, ফোল্ডার ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে
হোমওয়ার্ক লিখে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম ব্যাচ। আপনাদের কত 242, তাই না? এই 242 দিয়ে ক্রিয়েট করে দিলাম। এখন আমি যদি এই যে মাই ড্রাইভে যাই, এখানে দেখা যাবে, ঠিক আছে। এটাকে আমরা দিয়ে দিই, ডিলিট দিই। দেখেন হোমওয়ার্ক ব্যাচ 242 আসছে, এটা মাত্র ক্রিয়েট করলাম না। এখন যখন এটাতে যখন আমি এই যে ক্লিক করতেছি, ডাবল ক্লিক করতেছি, ঠিক আছে, আমার এটা কিন্তু খালি, আমি কিন্তু জাস্ট এটা ক্রিয়েট করেছি, তাই না? ক্রিয়েট করেছি। এখন দেখেন এই যে এইখানে একটা ইউআরএল তৈরি হয়েছে, এই পাশে আবার একটা স্টার আইকন আছে। আপনি যদি চান যে আমার তো ম্যাডামকে হোমওয়ার্ক দেখাইতে অনেক সময় লেগে যায়, আমি প্রথমে ড্রাইভে যাই, তারপর ফোল্ডারে যাই, এটা খুঁজে বের করি, অনেক সময়ের একটা ব্যাপার। তাহলে আমরা কি করব, আমাদের হোমওয়ার্কগুলো দেখানোর জন্য আমরা আলাদা একটা ইয়ে করি। আমরা এখানে প্রথম আগে এই ট্যাবে যাই, যে এইখানে এই খালি জায়গার মধ্যে রাইট বাটন ক্লিক করে লিখলাম একটা ফোল্ডার, ফোল্ডারের নাম দিলাম হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিয়ে এটাকে বুকমার্ক বারের মধ্যে, এটা কোথায় সেভ করব, বুকমার্ক বার। বুকমার্ক বারে সেভ করা মানে হচ্ছে এই যে এটা এইখানে সেভ হলো, এই কি আপনার এই রোটার মধ্যে সেভ হলো। এখন এইটার মধ্যে আমরা যে একটু আগে বলছিলাম যে ড্রাইভে গেলাম না, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম না, এই যে লিঙ্কটার পাশে একটা স্টার আছে না, এই স্টারটাকে এখন আপনি ক্লিক করেন। এখন আপনি আপনার হোমওয়ার্কটা কোথায় রাখতে চান, আমি কিন্তু একটু আগে নতুন ট্যাবে যে বুকমার্ক বার করেছি, ওখানে কি লিখেছিলাম, হোমওয়ার্ক দিয়ে একটা বুকমার্ক করেছিলাম না, এইটা সিলেক্ট করে দিলাম, ডান দিলাম। এখন যদি আপনি আসেন, দেখবেন যে আপনার যে ড্রাইভটা একটু আগে যেটা করলেন, এটা কিন্তু এটার ভেতরে রয়েছে। এখন ক্লিক করছেন, দেখেন আপনার এই যে হোমওয়ার্কের ইয়েতে চলে গেছেন। তাহলে এটা অনেক বেশি সহজ না? আপনার কিন্তু বারবার এই যে আমি আবার বলতেছি, আপনার এইখানে এসে ড্রাইভে যাওয়া লাগতেছে না, ড্রাইভে থেকে ফোল্ডারের ভেতরে যাওয়া লাগতেছে না। আপনি জাস্ট আপনার কম্পিউটারে এটা বুকমার্ক করছেন, এটার ভেতরে এই ফোল্ডারটাকে রাখছেন, সাথে সাথে এটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে আমি হোমওয়ার্ক 1, আমাদের তো 16টা ক্লাস হবে, কয়টা ক্লাস, 16টা ক্লাসের আমরা কি করব, 16টা আলাদা আলাদা হোমওয়ার্ক দেখাবো। তাহলে এখন ধরেন আমি গুগল ডকুমেন্ট, এই যে এখানে একটা কি নিলাম, ডকুমেন্ট ফাইল নিলাম, নেওয়ার পরে আমি এটাকে লিখবো যে এটা হোমওয়ার্ক 1, এখানে নাম দিলাম যে হোমওয়ার্ক 1 দিলাম। এটাকে সিলেক্ট করে এখান থেকে মাঝখানে নিয়ে আসলাম। এই যে আনটাইটেল ডকুমেন্ট আছে দেখেছেন, এটাতে যদি ক্লিক করেন তাহলে এই যে এটাকে এখন হোমওয়ার্ক 1 ধরতেছে। দিয়ে আপনাদের দেখবেন আমি প্রত্যেক দিন যখন ক্লাস করাই তখন কিন্তু আপনাদেরকে কি কি হোমওয়ার্ক থাকে ওইগুলো কিন্তু লিখে দেওয়া থাকে গ্রুপের মধ্যে, এটা খেয়াল করেছেন? হ্যাঁ, তাহলে আপনারা কি করলেন, আগে দেখলেন যে আজকে কত নাম্বার, 1 নাম্বার হোমওয়ার্ক আপনি দেখাতে যাচ্ছেন, 1 নাম্বার হোমওয়ার্কে কি কি ক্লাসে করানো হয়েছিল ওইটা আপনি কপি করে এসে যে এখানে নিয়ে আসেন। এই যে দেখেন এটা হোমওয়ার্ক 1, ঠিক আছে। এটা ক্লাসে কি কি টপিক আলোচনা করা হয়েছে এটা কিন্তু এই যে এখানে লেখা, কি কি হোমওয়ার্ক দেওয়া ছিল। প্রথমেই দেওয়া ছিল কি বলেন তো, কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তাহলে আপনি এখানে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা এই জায়গার মধ্যে একটা স্ক্রিনশট দেখান, আপনি যে কাজগুলো করেছেন ওগুলো কি করবেন, স্ক্রিনশট দিয়ে দেখাবেন। 2 নম্বরে ছিল গুগল মিটে কিভাবে জয়েন করতে হয়, ওইটার কি প্রসেসিংটা দেখানোর জন্য। 3 নম্বরে হচ্ছে আপনি টাইপিং ক্লাব দিয়ে কিভাবে টাইপ করতে পারবেন সেটা দেখানোর জন্য। তাইলে এইটা 1 নম্বর হোমওয়ার্কের জন্য করলেন, 2 নম্বর 3 নম্বর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার করতে পারবো না ডকুমেন্ট, এটা 1 নম্বর। এখন আপনি চাচ্ছেন যে ম্যাডাম আমি 2 নম্বর হোমওয়ার্ক কিভাবে করব, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করে এই গুগল ডকুমেন্টে দিলাম। দেওয়ার পরে হচ্ছে কি আমরা কি করলাম, এই যে গুগল ডকুমেন্টে দেওয়ার পরে এখানে আবার হোমওয়ার্ক 2 লেখেন, হোমওয়ার্ক কত 2, এই যে হোমওয়ার্ক 2 দিলেন, ঠিক আছে। এখানে আনটাইটেল ডকুমেন্ট দিলাম, এটা হোমওয়ার্ক 2 ধরেছে। এখন আমি আবার যাই এটাকে রিলোড, এই বাটনটা মানে কি রিলোড, এই যে হোমওয়ার্ক 1 হোমওয়ার্ক কত হয়েছে 2। তাহলে এইখানে প্রত্যেকটা 16টা ক্লাসে 16টা আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। যখন আপনি আপনার এই বুকমার্ক বারে আসতেছেন, হ্যাঁ, এই যে এইখানে যখন হোমওয়ার্কের এখানে বুকমার্ক যেখানে করলাম এটাতে ক্লিক করতেছেন, তারপরে কি দেখাচ্ছে, ওই যে ড্রাইভের কিন্তু আপনি যেখানে হোমওয়ার্ক রাখতেছেন সেইখানে ক্লিক করেন, দেখেন হোমওয়ার্ক 1 হোমওয়ার্ক 2 চলে আসছে। অনেক বেশি ইজি হচ্ছে না, নাকি বুঝতে সমস্যা হচ্ছে বলেন? আগেরগুলো কেটে দেই, এগুলো কি কি নিয়েছিলাম এখানে, ক্যানভা, ফেসবুক, এগুলো কি কেটে দিই।
তাহলে দেখেন আমরা যদি এই হোমওয়ার্ক বারে এসে হোমওয়ার্কে ক্লিক করি, আমার ওই ড্রাইভের এখানে নিয়ে যাচ্ছে, আমরা এখান থেকে ইজিলি কি করতে পারছি, হোমওয়ার্কগুলো দেখাতে পারতেছি। ঠিক আছে, এটা সহজ হচ্ছে না? এখন ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু একটা করেছিলেন, মনে আছে, ফোল্ডার। এটার মধ্যে আপনি কি ঢুকাইতে চান, ইউটিউবে রাখতে চান, অথবা ধরেন আপনি ইনস্টাগ্রাম রাখতে চান। আমি হচ্ছে ইনস্টাগ্রামটাকে এখানে রাখবো। এটা হচ্ছে কি, ধরেন আপনার ইনস্টাগ্রাম, তাহলে ইনস্টাগ্রামটাকে এখানে আমরা গেলাম, এটার মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এখানে কি দেখাচ্ছে, স্টার আইকন। স্টার আইকনে ক্লিক করলাম। এখন আমাকে বলতেছে তুমি এটা বুকমার্কের ভিতরে কোথায় রাখতে চাও। তখন আমরা কি সিলেক্ট করলাম, সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম কি একটা সোশ্যাল মিডিয়া না? সোশ্যাল মিডিয়ার মধ্যে রেখে এটাকে ডান দিলাম। এখন যদি আমরা আবার আমাদের এপিসিতে যাই, এখানে স্ক্রিনে আসি, দেখেন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে নিচে কি ইনস্টাগ্রামটা অ্যাড হয়েছে, এখানে দেখা যাচ্ছে না ইনস্টাগ্রাম। তাহলে ধরেন আপনি এখানে ইউটিউব চাচ্ছেন, ফেসবুক রাখতে চান, বা আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলো আপনার দরকার, আপনি কি করবেন, প্রত্যেকটার আলাদা আলাদা কি করলেন, একটা ফোল্ডার করে নিলেন। এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার বারবার যে সার্চ বারে সার্চ করে এটার মধ্যে কি করতে হচ্ছে না, ঢুকতে হচ্ছে না। আপনি অ্যাট এ টাইম সবগুলো কাজ ইজিলি করতে পারতেছেন। আপনার মনে আছে যে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব ধরনের সোশ্যাল মিডিয়া আছে, আমি একটা ফোল্ডারের মধ্যে রাখছি। আমার যখনই দরকার হবে ডাইরেক্ট এখান থেকে আমি ঢুকে যাব। এটা দিয়ে যেই কাজটা আপনি আধা ঘন্টা করতেন, এটা আপনি 2 মিনিটে করবেন। এটা হচ্ছে কি কাজের একটা স্পিড বা অ্যাকুরেসি। অনেকে দেখবেন কাজ করে সারাদিন গাধার খাটনি করে, আবার অনেকে কি একবারে অল্প সময়ের মধ্যে কাজটা করা। এটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে সাজায় নিচ্ছেন বা কাজের কোয়ালিটিটা আপনার কেমন। বুঝতে পেরেছি? তাইলে আমাদের যে এখন শুধুমাত্র এইটা না, আপনি ধরেন হোমওয়ার্কটা দেখাচ্ছেন, আপনার কোনো অফিসের একটা ফাইল দরকার আছে বা কোনো ধরনের তথ্য আপনি রাখতে চাচ্ছেন, এখানে আপনি একটা কি করেন, এটাকে বুকমার্ক বা একটা বুকমার্ক করে ওইটার নাম দেন। ধরেন আপনার ইনফরমেশন, আপনি লেখেন যে মাইসেলফ, অ্যাবাউট মাইসেলফ। ওইখানে আপনার অনেকগুলো কি থাকে, তথ্য থাকে না, সিভি থাকে, পার্সোনাল ডকুমেন্টস থাকে, ওগুলোকে আপনি বুকমার্ক করে রাখেন এখানে। তাহলে এটা কি আপনার জন্য ইজি হয়ে যাবে, আপনার খোঁজাখুঁজি করতে হবে না, জাস্ট এখানে থেকে আপনি ক্লিক করে ঢুকতে পারবেন। এইটুকু ক্লিয়ার হয়েছেন?